হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা শিখবো হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা মডার্ন টেকনিক। সেটা হচ্ছে যে অনেকগুলো ফাংশন যদি গুণ বা ভাগ আকারে থাকে তাহলে কীভাবে আমরা অল্প সময়ে ডিফারেন্সিয়েশনটা করে ফেলতে পারি। যেমন এরকম একটা এক্সাম্পল যেখানে সাইন এক্স, লন এক্স, ট্যান ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এক্স গুণ আকারে আছে। সো এইটার আমরা ডিফারেন্সিয়েশন করবো বা অন্তরক সহগ বের করবো। তো নিয়মটা কী ভাইয়া? নিয়মটা হচ্ছে শর্টকাটটা বলি। আসলে শর্টকাটটা হচ্ছে যে এরকম, পুরাটা যদি ওয়াই ধরে নিই, আমি পুরাটাকে যদি ওয়াই ধরে নিই তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে এই পুরা জিনিসটাকে আমি লিখবো। ঠিক আছে, এই পুরা জিনিসটাকে আমি লিখবো। হ্যাঁ, আমি একটু নিচে দেখি, কারণ এটার বেসিকটা আমি একটু দেখাতে যাচ্ছি সবাইকে। সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্সটা প্রথমে আনসারটা লিখে ফেলি, তারপরে মাঝখানে লাইনগুলো লিখবো। আনসারটা হচ্ছে এই চারটা টার্ম আগে লিখে ফেলবো। কী কী টার্ম? একটা হচ্ছে সাইন এক্স, লন এক্স, তারপরে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই চারটা টার্ম লেখার পরে বড় করে একটা ব্র্যাকেট দেব, বড় করে। এইবার এইখানে চারটা টার্ম আছে, আমি এখানে চারটা দাগ দেব, 2 3 4। ঠিক আছে, এবার প্রত্যেকটা টার্ম এই দাগগুলোর নিচে লিখব। প্রথমে হচ্ছে সাইন এক্স, তারপরে হচ্ছে লন এক্স, ঠিক আছে, তারপরে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তারপরে ই টু দি পাওয়ার এক্স। ওকে, এবার যেটা করব, নিচে যেটা লিখছি উপরে লিখবো সেটার ডিফারেন্সিয়েশন। বা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। লন এক্সের ডিফারেন্সিয়েশন কি? 1/x। ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স। এইবার সবগুলোর মাঝখানে প্লাস। এটাই হচ্ছে এইটার ডিফারেন্সিয়েশন। তো তোমরা চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারো, যেমন cos x বাই সাইন এক্স লিখতে পারো cot x। এখানে এটাকে লিখতে পারো 1/x ln x, এক্সটাকে নিচে নামায় দিতে পারো। একইভাবে 1/x স্কোয়ারটাকে নিচে নামায় দিতে পারো, ই টু দি পাওয়ার এক্স কাটাকাটি করে 1 লিখতে পারো, সিম্পলিফাই করতে পারো। বাট এটাই হচ্ছে আমাদের আনসারটা। আর মাঝখানে কী করছে সেটা যদি দেখতে চাও তাহলে পুরাটাকে আমার ওয়াই ধরে নিতে হবে। ঠিক আছে, পুরাটাকে যদি ওয়াই ধরো, এবার দুই সাইডে যদি আমি লন নিই, লন ওয়াই ইকুয়ালস টু লন এই পুরাটা লন সাইন এক্স লন এক্স ট্যান ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন লনের একটা ফর্মুলা আছে না, লন এ বি। এর ফর্মুলা কি? লন এ প্লাস লন বি। ওকে, তো এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, যে লন সাইন এক্স প্লাস লন লন এক্স, হ্যাঁ এটা হচ্ছে লন এ বি সি ডি একসাথে, প্লাস লন ট্যান ইনভার্স এক্স প্লাস লন ই টু দি পাওয়ার এক্স। ওকে, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করছি আমরা, এই ফর্মুলাটা ইউজ করে। ওকে, লন এ বি জায়গায় যদি এ বি সি ডি থাকতো তাহলে এটা কী হতো? লন এ প্লাস লন বি প্লাস লন সি প্লাস লন ডি। ঠিক আছে, ওকে, এখন আসো, এটা তো ভাই লন ওয়াইয়ের ভ্যালু। এবার যদি দুই সাইডে ডিফারেন্সিয়েশন করি তাহলে বাই হবে 1/y ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে হবে কি লন সামথিং যদি থাকে তাহলে লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, সো লন সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/sin x ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স। ডিডিএক্স অফ সাইন এক্স মানে হচ্ছে cos x। ঠিক আছে, প্লাস এবার এটা লন এক্স, তাহলে 1/ln x ইন্টু ডিডিএক্স অফ লন এক্স। ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে 1/x, প্লাস লন ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/tan ইনভার্স এক্স ইন্টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। লন ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন 1/e টু দি পাওয়ার এক্স ইন্টু ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ওকে, তারপরে লাইনে দেখো এখান থেকে ডিওয়াই ডিএক্স কী হবে? ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে এই ওয়াইটা ডান দিকে চলে যাবে, এই পুরাটার সাথে গুণ হবে, এই পুরাটার সাথে গুণ হবে। ঠিক আছে, ওয়াইটা ডানে চলে যাবে। এখন এই পুরাটা সিম্পলিফাই করে তুমি মাঝখানে লিখবা, আর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এই যে ওয়াই পুরাটা। ঠিক আছে,
সো শর্টকাটটা আমি প্রথমে লিখছি, এমসিকিউতে আসলে একবারে শর্টকাট দিয়ে লেখা যাবে। আর এই প্রসেসটা যে কোনো জায়গায় রিটেনও অ্যাপ্লাই করা যাবে। তো দুই সাইডের লন নিয়ে এই ম্যাথগুলো কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারি। এবার দেখো আরেকটা এক্সাম্পল দেখি, এখানে গুণ এবং ভাগ উভয় আকারেই আছে। যদি গুণ এবং ভাগ উভয় আকারেই থাকে, এই পুরাটাটা যদি ওয়াই হয়, তাহলে ভাই ডিওয়াই ডিএক্স কি হবে? ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে, এই পুরাটাকে লিখবো সাইন এক্স লন এক্স, সাইন এক্স লন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ট্যান ইনভার্স এক্স, কজ এক্স ট্যান ইনভার্স এক্স। এবার একটা ব্র্যাকেট, এইখানে কয়টা টার্ম আছে? উপরে দুইটা, নিচে দুইটা, চারটা। সো চারটা ডিভাইডেড বাই চিহ্ন। এবার সাইন এক্স প্রত্যেকটা টার্ম এই ডিভাইডেড বাই চিহ্নের নিচে লিখব, লন এক্স কজ এক্স ট্যান ইনভার্স এক্স, কজ এক্স ট্যান ইনভার্স এক্স। এবার উপরে ছিল সাইন এক্স লন এক্স, উপরে যেগুলো যে টার্মগুলো ছিল সেই টার্মগুলোর আগের চিহ্নগুলো হচ্ছে প্লাস, এটা প্লাস এটা প্লাস। নিচে হচ্ছে কজ এক্স ট্যান ইনভার্স এক্স, কজ এক্সের চিহ্ন মাইনাস, ট্যান ইনভার্স এক্সের আগের চিহ্ন মাইনাস। মানে ডিভাইডেড বাই চিহ্নের নিচে যে টার্মগুলো থাকবে ওই টার্মের আগের চিহ্নগুলো মাইনাস লিখবো, উপরে যেটা থাকবে লবে যেটা থাকবে সেই টার্মগুলোর চিহ্ন আমি প্লাস লিখবো। এবার একই রকম নিচে যেটা আছে হরে যেটা আছে তার ডিফারেন্সিয়েশনটা লবে লিখবো। সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, কম এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার। একটু সিম্পলিফাই করলে এটাই আনসার হয়ে যাবে। আর মাঝখানের জিনিসগুলো কী হবে? মাঝখানের লাইনগুলো জাস্ট এইটার মতোই হবে, ঠিক আছে? দুই সাইডে লন নেব, লন ওয়াই ইকুয়ালস টু লন পুরাটা লন সাইন এক্স লন এক্স কজ এক্স ট্যান ইনভার্স এক্স। ওকে, এখন লনের যে একটা ফর্মুলা, ধরো এরকম লন এ বাই বি, এটার সময় আমরা কি লিখতে পারি? এটার সময় লিখতে পারি লন এ মাইনাস লন বি। এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, এটা লেখা যাবে লন সাইন এক্স প্লাস লন এক্স মাইনাস নিচেরগুলোর জন্য মাইনাস লন কজ এক্স মাইনাস লন ট্যান ইনভার্স এক্স। ওকে, তো বাই কি আছে? বাই অ্যাজ ইট ইজ লন ওয়াই আছে। এবার বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে 1/y dy dx ইকুয়ালস টু লন সাইন এক্সের ডিফারেন্সিয়েশন 1/sin x ইন্টু dx অফ সাইন এক্স মানে হচ্ছে cos x। লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/ln x ইন্টু dx অফ ln x মানে হচ্ছে 1/x মাইনাস লন cos x এর ডিফারেন্সিয়েশন 1/cos x ইন্টু dx অফ cos x মানে হচ্ছে মাইনাস সাইন x মাইনাস লন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/tan ইনভার্স x ইন্টু dx অফ tan ইনভার্স x মানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, নেক্সট লাইনে কি হবে? dy dx ইকুয়ালস টু ওয়াইটা ডানে চলে যাবে, পুরাটার সাথে গুণ হবে, ওয়াইয়ের ঘাতই হচ্ছে এটা, ঠিক আছে? সো কেমন লাগলো আমাদের এই শর্টকাট ট্রিক্সটা জানাই দাও আমাদের কমেন্ট সেকশনে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।